বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির কবর জিয়ারত করেছেন। পরে তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরে ফুল দেন ও মোনাজাত করেন। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ সহ অনেকেই উপস্থিত ছিলেন। বিস্তারিত আখতারুজ্জামান রকির প্রতিবেদনে। সকাল প্রায় 11:15টায় প্রয়াত ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির কবর জিয়ারতের উদ্দেশ্যে বাসা থেকে রওনা দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমানের গাড়িবহর মগবাজার ফ্লাইওভার থেকে নামার মুহূর্তেই দলীয় নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হন তিনি। এ সময় স্লোগানে মুখরিত হয় চারদিক। বেলা 11:25 তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত হাদির কবরস্থানে পৌঁছান। এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্টে সেন্সেশন জাগুক শিহরণ। ওসমান হাদির কবর জিয়ারতের মধ্য দিয়ে রাজনৈতিক প্রজ্ঞার পরিচয় দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় মন্তব্য করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জুলাই যুদ্ধের অন্যতম সেনানী ওসমান হাদির কবর জিয়ারত করতে আসবেন। সেই সঙ্গে তিনি জাতীয় কবি নজরুল ইসলাম সাহেবের কবর জিয়ারত করবেন। এটা নিঃসন্দেহে তার যে রাজনৈতিক প্রজ্ঞা, সেই প্রজ্ঞারই পরিচায়ক। আজকে একটা জটিল রাজনৈতিক পরিস্থিতির মধ্যে জনাব তারেক রহমান সাহেবের আগমন বাংলাদেশে এটাকে অনেক সমীকরণগুলোকে সহজ করে দিয়েছে। হাদির কবর জিয়ারত শেষে নির্বাচন কমিশনের উদ্দেশ্যে রওনা করেন তারেক রহমান। আখতারুজ্জামান রকি, চ্যানেল 9, ঢাকা।